যে কতটা নেকি হয়েছে, ওই সময় সেই বান্দাটা আর একটা নেকি হলে ও জান্নাতে যাবে। এখন কি হবে? আল্লাহর কাছে কাঁদছে, হে রব্বুল আলামিন, এখন কোথায় পাবো, কি হবে? আমার রব্বুল আলামিন বলে, এই বান্দা, বলেছিল না তোর জাহান্নামে যেতে হবে। ওই সময় ওই বান্দাটা বলেছিলেন, ও রব্বুল আলামিন, এখন আপনার টাইম, আপনার সময়, এখন আপনি আমাদের বিচার করবেন। আমার একটা নেকি কম হয়েছে, কি করব, কি হবে? আমার জাহান্নামে যেতে হবে। আমার রব্বুল আলামিন বলে, হ্যাঁ যেতে হবে, জাহান্নামে তো যেতেই হবে। ওই সময়তে বান্দা বলে, ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আমার একটু খালি সময় দেন, আমি দেখি কোথা থেকে দেখি পাই কিনা। তারপর সে বান্দা একটা নেকির জন্য ঘুরলেন ওই হাসরের ময়দানে। প্রথমে দেখলে আর আম্মাজান, ওর সাথে আম্মাজানের সঙ্গে দেখা হলো। আম্মাজানের কাছে গিয়ে বলছে, ও আমার আম্মাজান, আমাকে চিনতে পারছেন আমি কে? বলেন। ওই সময়তে মা বলে, ও আমার ছেলে, ও আমার ছেলে, আমি তোমার চিনতে পেরেছি, তুমি হলে আমার ছেলে। বলে, ও আমার আম্মাজান, ও আমার আম্মাজান, 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 কত আদর দিয়ে, কত আদর করে আপনি আমার বড় করেছেন, কত আপনি আমাকে বড় করেছেন, কোনদিন মারেন না, কোনদিন কিছু বলেন না। আজকে মহা বিপদে পড়েছি, আমার একটা নেকি কম হয়েছে, আমার একটা নেকি কম হয়েছে। মা বলে, বেটা কি করবো? বলে, মা আমার একটা নেকি দিলে আমি জান্নাতে যাবো। ওই সময় বলে, ও আমার বেটা গো, তুমি এখন আমার কাছে, তুমি এখন আমার কাছে একটা নেকি চাইছো কেন? এখন আমার তো এখনো বিচার হয়নি, তখন কি হবে? আমার যদি নেকি কম হয় তখন কি হবে? যাও 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 যাও, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, যাও বেটা, আমার কাছে হবে না। ওই সময়তে ওই বান্দা চলে যাবে। তারপরে তার আব্বাজানের সঙ্গে দেখা হয়, আব্বার সঙ্গে দেখা হয়। আব্বাকে বলে, ও আমার আব্বাজান, আমি তোমার আদরের বেটা, আমি আপনার আদরের বেটা, আমি আপনার আদরের বেটা। ও আমার আব্বাজান, আপনি আমাকে শিক্ষিত করেছিলেন, বড় করেছিলেন, কাউকে কেউ যদি আমাকে কিছু বলে সেখানে গিয়ে তার কাছ থেকে তাকে মেরে আসতে শুধু আমার জন্য। আজ এই কিয়ামতের সময়, এ হাসরের সময়, এ হাসরের ময়দানে আমার একটা নেকি কম হয়েছে। আব্বাজান, আপনি আমার একটা নেকি দিলে আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। ওই সময় আব্বাজান বলে, আমার বেটা গো, ওই দুনিয়ায় যখন ছিলাম তখন তো তুমি আমার কাছে কোনোদিন বিয়ের পর থেকে আমাকে একবারও দেখলে না, কি অবস্থায় আছি, কি অবস্থায় আছি, কেমন ভাবে আছি, একবারও দেখলে না। খাওয়া হলো কি হলো না, তাও দেখলে না। এই হাসরের ময়দানে আজকে আপনি আমার কাছে বলছেন একটা নেকির জন্য। ও আমার বেটা, হবে না, হবে না, কোন নেকি তোমাকে দিয়া হবে না, যাও যাও যাও, অন্য কারোর কাছে চলে যাও।
আমার আব্বুল আলামিন ফরমান, এ আমার বান্দারা দেখ 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 হাসরের ময়দানে একটা নেকির জন্য এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আমার এক বান্দা, ওরাও তো আমার বান্দা, এখনো আমার ইবাদত কর, এখনো আমাকে আল্লাহ বলে সিজদা দে। তারপর আব্বা তো দিলে না, তার সন্তানের সঙ্গে দেখা হলো, বড় ছেলের সাথে দেখা হলো, বললো বেটা, ও বেটা তুমি কি আমার চিনতে পারছো? বেটা বলে হ্যাঁ আব্বা, তুমি তো আমার আব্বা, বলো কি হয়েছে এখন? বলে বেটা আমার একটা নেকি কম, কি হবে, আমি তো জাহান্নামে যাবো, তাই বলে একটা লিখে দিলে জান্নাতে যেতে পারবে, একটা নেকি দে। বলে না আব্বা হবে না, মনে আছে আমি তোমার কাছে মোবাইল চেয়েছিলাম, তোমার কাছে এইটা চেয়েছিলাম, দিয়েছিলে, হবে না, বেটাও হলো না। তারপর মেয়ের কাছে গেল, মেয়েও হলো না। আবার শেষমেশ তার স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে গেল, বললে স্ত্রী আমার একটা তো নেকি কম হয়েছে, একটা নেকি দিলে খুব ভালো হয়, আমি জান্নাতে যাবো। ওই সময় বলেছিলেন আমার স্বামী গো, আমার স্বামী গো, মনে আছে দুনিয়ায় যখন ছিলাম এদিক সেদিক যেতে যেতে একটু কিছু চাঁদাকে দেরি হলে আমাকে কত না গাল দিতে, মনে আছে আজকে কিসের জন্য আপনি আমার কাছে নেকি চান, আমার কাছে নেকি চান, কিসের জন্য চান? হবে না হবে না, যান 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 অন্য জনার কাছে চলে যান, অন্য জনার কাছে। এবার কারোর কাছে পেল না বান্দাটা, আমি জান্নাত জাহান্নামেই যাব, এইভাবে ঘুমেছে ওই হাসরের ময়দানে, হাসরের ময়দানে ওইভাবে ঘুমেছে। এবার কি হলো দেখুন, তারপর একটা বান্দা ওই হাসরের ময়দানে দেখছে যে সেই থেকে লোকটা এদিক সেদিক ঘোরাফেরা করছে, কি কারণে একটু জিজ্ঞাসা করে দেখি। ওই সময় কি বলে, সালাম আলাইকুম ভাইজান, কি হয়েছে বলুন বলুন, সেই থেকে দেখছি আপনি এদিক সেদিক ঘোরাফেরা করছে, কি কারণে বলুন বলুন। ওই সময় ওই বান্দাটা বলে আমার ভাইজান রে, আমার ভাইজান, আমি তো দুনিয়ায় আমার মা বাপের ভালো করে দেখতাম, আমাদের সন্তানদেরকে দেখতাম, যাতে তাই দিতাম, কিন্তু এই হাসরের ময়দানে একটা নেকি কম হয়েছে, তার জন্য তাদের কাছে গিয়েছিলাম, আমার মাও একটা নেকি দিল না, আমার আব্বাও একটা নেকি দিল না, আমার সন্তানেরা একটাও নেকি দিল না, আমার বোনও একটাও নেকি দিল না, কেউ আমার দিল না, আমার স্ত্রী একটা নেকি দিল না, তার জন্য এখানে কাঁদছি, কারণ আমার এই একটা নেকির জন্য জাহান্নামে যাব, একটা নেকির জন্য জাহান্নামে। এবার ওই বান্দাটা দেখছে যে একটাই তো আমার নেকি, আমি তো কিছু করতে পারি না, আমি তো জাহান্নামে যাব, এই একটা নেকির জন্য জাহান্নামে যদি চাই তাহলে আমি আমার তো কোনো নেকের কাজ হলো না, কোনো সওয়াবের কাজ করতে পারিনি, তবু একটা সারা জীবন করে একটাই নেকি করেছিলাম, এই একটা নেকির জন্য কি আর হবে। ঠিক আছে ভাইজান, আমার এই একটা নেকি আপনাকে দিয়ে দিলাম, দান করলাম, দেখলেন দান করলাম। এবার ওই একটা নেকি
আল্লাহর কাছে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, ও রাব্বুল আলামিন, ও রাব্বুল আলামিন, আপনি বলেছিলেন আমার জাহান্নামে দেবেন একটা নেকির জন্য। দেখুন 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 দেখুন, আমি ওই একটা নেকি পেয়ে গেছি, আমি একটা নেকি পেয়ে গেছি, আমার জান্নাতটা দান করুন। ওই সময় রাব্বুল আলামিন ফরমান, এ আমার বান্দা, তোর এই নেকিটা কে দিয়েছে বল, কে দিয়েছে বল। ওই বান্দারা বলে, হে রাব্বুল আলামিন, এই নেকিটা কে দিয়েছে? একজন দিয়েছে, আমার আল্লাহ তো সবই জানে, সবই তো লিখেছে। কে দিয়েছে? ফেরেশতাদের পাঠিয়ে বলে, ও ফেরেশতা, যাও যাও যাও, গিয়ে দেখো দেখো কে একটা নেকি দান করেছে। আমি তো মহান, আমি তো আল্লাহ, আমি যা মনে করি তাই করি, কিন্তু এত এই হাসরের ময়দানে এই এত একটা নেকি দিল, তার এত মন বড়। এবার এমনি করে দেখলেন আর ওই একটাই নেকি, ওই বান্দাটা দেখে বললেন, এই 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 বান্দা, তুই যে একটা নেকি দিলি, তোর অবস্থা কি হবে? এবার তুই তো জাহান্নামে যাবি। হ্যাঁ, সারা জীবনের ওই একটা নেকি করেছিস, কত কষ্ট করে, তাও ওটা দান করে দিলি, আর কি হবে? তুই জাহান্নামে যা। ওই সময় বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো গুনাহগার, আমি তো দুনিয়ায় কিছুই করতে পারি, মাত্র একটাই আমার নেকি সম্পদ ছিল, সেই নেকিটা কি করবো? এই একটার জন্য, এর একটা নেকির জন্য যদি জাহান্নামে যায়, আমি তো জাহান্নামী, তা আমার কি হবে? ও তার জন্য সেই নেকিটা আমি ওই বান্দাটারে দিলাম। ওই সময় রাব্বুল আলামিন বলে, এ আমার বান্দা, তোর মন এত বড়, আমি এখানে আল্লাহ, আমার বিচার হচ্ছে, আর এই জায়গায় তুই এত বড় তোর মন, দুনিয়ায় তাহলে কি করতিস? যা যা যা, ওই একটা নেকি ও দান করে দিবি, তারপরে যা, ও জান্নাতে যাবে, আমি ওর সঙ্গে জান্নাতে যাবি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার রাব্বুল আলামিন এই বিষয়ে বুঝতে গেলে, এই বিষয়ের ব্যাপারটা হচ্ছে যে আমার রাব্বুল আলামিন চাইছে যে শুধু আমার ওই একটা বান্দা দিয়ে দেবো না, তার সঙ্গে যে বাকি তারও নিয়ে যাবো। মানে আমার আর রাব্বুল আলামিন কত মহান, কত দয়াবান। তাহলে দেখুন সেই রাব্বুল আলামিনের আমরা সিজদা করছি না, আমাদেরকে সৃষ্টি করলেন, কিন্তু আমরা সেই মহান আল্লাহ সিজদা দিলাম। ধরেছে আল্লাহুম্মা সাল্লি আলা আলে সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত হাজি যাই হজে, আমার মন যেতে চাইছে, কত হাজি যাই হজে, আমার মন যেতে চাইছে, সম্বল নাই তাই যাওয়া হলো না, সোনার মদিনা নবীজির রওজায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কত কাজী খোদার কাছে, কবে যাব মদিনাতে, কত কাজী খোদার
তোমার কাছে কবে যাব মদিনাতে সম্বল নাই তাই যাওয়া হলো না সোনার মদিনা নবীজি রোজায় নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর আল্লাহু আকবার আল্লাহ